ভেবে দেখুন, শুষ্ক প্রাণহীন ভূমি, যাতে প্রাণের কোনো অস্তিত্ব নেই, এই ভূমি উর্বর করতে আসমান থেকে যিনি বৃষ্টি বর্ষণ করে থাকেন, তিনি হচ্ছেন আল্লাহ। আচ্ছা বলুন তো, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আরও কি এমন কোনো শক্তি আছে যে আকাশে মেঘমালা উৎপন্ন করে তা থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করার ক্ষমতা রাখে? যখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, শুষ্ক প্রাণহীন ভূমি তখন প্রাণবন্ত হয়ে ওঠে। কখনো কি ভেবে দেখেছেন, এক একটি শস্য দানা বা বীজ তা উর্বর মাটি আর স্বচ্ছ পানির ছোঁয়ায় এক একটি এমন সবুজ উদ্ভিদ বা বিশাল ফল বৃক্ষে রূপান্তরিত হয়, যার থেকে অনুরূপ হাজারো বীজ উৎপন্ন হয়। আবার তাতে থাকে বিভিন্ন বর্ণের ফল, ফুল, পাতা, লাকড়ি, কাঠের সমাহার, যার স্বাদ, সৌন্দর্য, গুণাগুণ প্রতিটি স্বতন্ত্র শক্তির বহিঃপ্রকাশ। আচ্ছা, এমন একটি বীজ আল্লাহ ছাড়া পৃথিবীর আর কোন শক্তি উৎপাদন করার ক্ষমতা রাখে? না এমন সুস্বাদু একটি ফল, না এত সুন্দর প্রাণবন্ত একটি ফুল বা ছায়াদার সবুজ বৃক্ষ। হ্যাঁ, এই সব কিছুর একচ্ছত্র ক্ষমতার অধিকারী একমাত্র স্রষ্টা, তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী, সর্বশক্তিমান আল্লাহ সুবহানাল্লাহ। আমরা তার পবিত্রতা ঘোষণা করতেছি।